আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডনাইট নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে, জানালেন ইরানি রাষ্ট্রদূত। এবার হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অবরোধের ঘোষণা ট্রাম্পের, ইরানকে শেষ করে দেওয়ার হুমকি। ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় $11 বিলিয়ন বেশি। মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে আলোচনার বিকল্প নেই, জানালো ইইউ। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে নেই, বললেন অ্যাডনকের প্রধান নির্বাহী। যুদ্ধে ইরানের 940 কোটিরও বেশি স্কুল ক্ষতিগ্রস্ত। বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডিকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশি জাহাজগুলো শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক জাহাজ প্রণালীতে অপেক্ষমান থাকলেও বাংলাদেশি জাহাজগুলো নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ইরান প্রয়োজনীয় সহযোগিতা দেবে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ, মার্কিন ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি শীর্ষক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধ বিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, যুদ্ধাবস্থার কারণে হরমুজ প্রণালীতে বহু জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে বাংলাদেশের কিছু জাহাজও রয়েছে। আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত এসব জাহাজ ছাড়ার ব্যবস্থা করব। ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই জাহাজগুলো প্রণালী পাড়ি দিতে পারবে। বাংলাদেশ ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে জলিল রহিম জাহানাবাদী বলেন, দুই দেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ আমাদের কাছে ভাইয়ের দেশের মতো, আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে ওমান সহ সংশ্লিষ্ট দেশগুলোকেও ধন্যবাদ জানান তিনি। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টার মাথায় নতুন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়া যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, একটি পর্যায়ে হরমুজ দিয়ে সবাইকে ঢুকতে দেওয়া হবে এবং বের হতে দেওয়া হবে, এমন অবস্থানে পৌঁছাবো আমরা, কিন্তু ইরান সেটি হতে দিচ্ছে না। ট্রাম্প আরও বলেন, আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে ও গতিরোধ করতে নির্দেশ দিয়েছি যারা ইরানকে টোল দিয়েছে। যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। এছাড়া ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, উপযুক্ত সময় ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী। এদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে ঘিরে আরও কড়া ও সরাসরি সামরিক হুমকি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে একদিনই ইরানকে ধ্বংস করে দিতে পারে এবং দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করতে পারে। ট্রাম্প বলেন, আমি একদিনই ইরানকে শেষ করে দিতে পারি, তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ পুরো জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে দিতে পারি। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে নিজের পরিকল্পিত অবরোধের পক্ষে যুক্তি তুলে ধরেন ট্রাম্প। তার মতে, ইরান কোনোভাবেই ঠিক করতে পারে না কোন জাহাজ চলাচল করবে আর কোনটি করবে না। তিনি বলেন, সব জাহাজের জন্য নিরাপদ চলাচল থাকবে, না হলে কারো জন্যই থাকবে না। ইরানকে তাদের পছন্দের লোকদের কাছে তেল বিক্রি করে অর্থ উপার্জন করতে দেব না। তিনি বলেন, হয় সবটা নয়তো কিছুই না, আর এটাই নিয়ম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের $11 বিলিয়ন বেশি খরচ হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। প্রাথমিক হিসাব অনুযায়ী মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় 35 বিলিয়ন শেকেল বা প্রায় $11.52 বিলিয়ন, যার মধ্যে 22 বিলিয়ন শেকেল সরাসরি প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে। ইসরায়েলের সরকার জানিয়েছে, এই বিপুল ব্যয় ইতিমধ্যে 2026 সালের জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কেবল প্রাথমিক হিসাব, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ব্যয় আরও বাড়তে পারে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, সংঘাতের সময়কাল বাড়ার সঙ্গে সঙ্গে সাময়িক ব্যয়, ক্ষয়ক্ষতি এবং অর্থনৈতিক ক্ষতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সমাধানে কূটনীতিক
প্রচেষ্টাকে অপরিহার্য বলে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি না হওয়ায় এই মন্তব্য এসেছে। এফপির বরাতে ইইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, শান্তি চুক্তিতে পৌঁছাতে কূটনীতির কোনো বিকল্প নেই। এ সময় তিনি পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকার প্রশংসা করে বলেন, আমরা পাকিস্তানের প্রচেষ্টাকে স্বাগত জানাই। একই সঙ্গে তিনি জানান, ব্রাসেলস ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় আরও অবদান রাখতে আগ্রহী। আন্তর্জাতিক মহল এখনও কূটনৈতিক সমাধানের দিকেই তাকিয়ে রয়েছে, যদিও সাম্প্রতিক আলোচনায় স্থবির হয়ে পড়ায় পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে। হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নিয়ন্ত্রণ দাবি সরাসরি অস্বীকার করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল জাবের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করা বা এর মধ্য দিয়ে নৌ চলাচল সীমিত করার অধিকার কখনোই ইরানের ছিল না। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের পাশাপাশি খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তাকেও মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে। আল জাবের আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে তা একটি বিপজ্জনক ও অগ্রহণযোগ্য নজির স্থাপন করবে, যা ভবিষ্যতে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। তার মতে, বিশ্ব কোনোভাবেই এর ভার বহন করতে পারবে না, আর কোনোভাবেই এর অনুমতি দেওয়া উচিত নয়। ইরানে চলমান যুদ্ধের প্রভাবে দেশ জুড়ে অন্তত 942টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 18টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে এক সরকারি মুখপাত্র জানান, এসব ক্ষতিগ্রস্ত স্কুল দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেগুলোর মেরামতযোগ্য সেগুলো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পুনরুদ্ধার করার পরিকল্পনা রয়েছে। এর আগে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, যুদ্ধের প্রথম দিকেই শত শত স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা এখন আরও বেড়ে প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক খানকে 1.5 মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা সোমবার থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণত কোনো ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন চেয়ে থাকে, তবে এক্ষেত্রে সরাসরি নির্দেশনার ভিত্তিতেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মোহাম্মদ ওমর ফারুক খান গত বছরের আগস্টে এমডি হিসেবে দায়িত্ব নেন। এদিকে তার অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দিয়েছে বোর্ড। প্রিয় দর্শক, আমাদের আজকের মিডনাইট নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।